নন্দীগ্রাম আরেকটা হট সিট, হট স্পট নন্দীগ্রাম। হলদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, নন্দীগ্রাম, ভবানীপুরের পর নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম 2021-এও হটস্পট ছিল, আবার হটস্পট। কি অবস্থা এখানে? অয়ন্দা, পূর্ব মেদিনীপুরের রাজনীতির ভরকেন্দ্র গত কয়েক বছর ধরে যাকে ঘিরে আবর্তিত হয়েছে তা হলো নন্দীগ্রাম বিধানসভা। সেই নন্দীগ্রাম, মহিষাদল এবং হলদিয়া এই তিন বিধানসভার গণনার যে পর্ব সেটার একেবারে প্রাথমিক পর্যায়ে, এবং তোমায় জানিয়ে নাকি নন্দীগ্রাম সহ এখানকার যে তিনটি বিধানসভা তার ট্রেন্ড আসতে কিন্তু সময় লাগবে এবং সেটা 9টাও বেজে যেতে পারে, কারণ 8টা বাজতে 10 পর্যন্ত এখানে কাউন্টিং এজেন্টরা প্রবেশ করেছেন এবং একটা সামান্য বিক্ষোভ হয়েছিল। বিজেপি যারা এজেন্ট তিনটে বিধানসভা তারা ভোর 3টে সাড়ে 3টে থেকে লাইন দিয়েছিলেন এবং লাইনের প্রথম অংশটা তারা ধরে রেখেছিলেন। কিন্তু তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম বা নির্দল যারা রয়েছেন তারাও যদি 8টার আগে এই কেন্দ্রে না পৌঁছায় তাহলে স্ট্রংরুম কী করে খোলা হবে, কী করে ইভিএম বক্সগুলো খোলা হবে, কী করে 17টি ফর্ম মিলিয়ে দেখা হবে। তাই প্রশাসন থেকে এখানকার যারা আধিকারিক রয়েছেন তারা ব্যবস্থা করেন দুটো প্যারালাল লাইন খোলা হবে। কিন্তু সেই প্যারালাল লাইনে যখনই তৃণমূল কংগ্রেস বা অন্য সিপিআইএম বা অন্য প্রতিনিধিদের এজেন্টরা ঢুকতে যায় তখনই বিজেপি বাধা দেয়। এই নিয়ে একটা বিক্ষোভ পরিস্থিতি শুরু হয় এবং সেই বিক্ষোভ বাড়তে থাকার কারণে এখানে খোদ পুলিশ সুপার অংশুমান শাহ তিনি নিজে এখানে উপস্থিত রয়েছেন, কারণ নন্দীগ্রাম অত্যন্ত আমরা জানি গত 2021-এর নির্বাচন, এই নির্বাচনের কারণে এবং এই বিক্ষোভ যাতে কোনোভাবেই বাড়তে না পারে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত এবং এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ ইভিএম বাক্সগুলো খোলা। 3টি হল রয়েছে, 2টি হলে ইভিএম গণনা হবে। অর্ণব বিশ্বদা বলছি, তুমি আমাকে একটা জিনিস বলো, তোমার কাছে তোমার গলায় আমি ইলেকশন কমিশনের কার্ড দেখতে পাচ্ছি, কাউন্টিং সেন্টারের কতটা পর্যন্ত তুমি যেতে পারছো? 1, 2, তুমি কিভাবে খবর পাবে? কাউন্টিং এর খবর তোমার কাছে কিভাবে আসবে? আমরা যখন কাউন্টিং করতাম তখন আমরা সরাসরি কাউন্টিং সেন্টারের ভিতরে ঢুকতে পারতাম, এখনো তো সেই সিস্টেম নেই। তুমি খবর পাওয়ার মাধ্যমটা কি আমাকে একটু ছোট্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আসল কি হচ্ছে। বিশ্বদা, আমরা এই নন্দীগ্রামে যে হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে গভর্নমেন্ট স্পন্সর, সেই স্কুলের ভিতরে যে 3টি হল রয়েছে সেখানে গণনার পর্ব চলছে, কিন্তু সেই যে মূল গেট, এই মূল গেটের বাইরে একটি প্রেস মিডিয়া আলাদা করে বক্স করা হয়েছে বা একটা গ্যালারি করা হয়েছে, সেখানে প্রেস, মিডিয়া, সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। ভিতর থেকে একজন আধিকারিক যিনি ট্রেন পাবেন, সেই ট্রেন তিনি লিপিবদ্ধ করে তার চার্ট নিয়ে এই প্রেস মিডিয়া বক্সে যাবেন এবং সেখানে সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীদের সেটি শেয়ার করা হবে। অর্থাৎ এখানে যখন হয়তো দ্বিতীয় রাউন্ডের গণনা হচ্ছে সম্ভবত তখন প্রথম রাউন্ডের গণনা হয়তো এখানে আসবে, কাজেই বেশ কিছুটা লেট হবে এবং প্রথম পর্যায়ে ভিতরে ক্যামেরাম্যানদের ঢুকিয়ে যে ছবি করানোর প্রক্রিয়াটা সেটার জন্য এখনও কিন্তু ডাক আসেনি ভিতরে প্রবেশ করানোর, অর্থাৎ এখানে একটু দেরি হচ্ছে। এবং তুমি যে প্রশ্নটা করলে, সরাসরি সাংবাদিকরা ভিতরে প্রবেশ করবে এই কার্ড নিয়ে এবং সেখান থেকে গণনা নিজের চোখে দেখে ট্যাবুলেশন শিট থেকে বলবে, সেই উপায় কিন্তু নেই। কার্যত এটা বেশ কিছুটা স্লো এবং এখান থেকে যে আধিকারিক আসবেন প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ডের চার্টগুলি নিয়ে, টেবিলটা নিয়ে, সেটা ওই প্রেস মিডিয়া বক্সে সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে শেয়ার করা হবে। কাজেই এখনো পর্যন্ত কোনো আধিকারিক কি বাইরে এসে বাড়িয়ে বলেছে যে এতটা আমরা গণনা পেয়েছি, এই ট্রেন্ড হয়েছে? যদিও বললো 9টার আগে ট্রেন পাওয়া যাবে। বিশ্বদা, তোমার জানি নাকি এখনো পর্যন্ত কোনো আধিকারিক আসেননি, কোনো রকম ট্রেন পাওয়া যায়নি। 8টা বাজতে 10 মিনিট পর্যন্ত এখানে কাউন্টিং এজেন্টরা শুরু হয়েছেন এবং একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ট্রেন সংক্রান্ত কোনো অগ্রগতি কিন্তু অন্তত এই 3টি বিধানসভা থেকে এখনো পর্যন্ত মেলেনি।